গোলাপ জামুন নামটা শুনলেই কেমন মুখে পানি চলে আসে না? খেতে যেমন সুস্বাদু, বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে। আর এই গোলাপ জামুনগুলো কয়েকদিন যাবতই আমি দেখছি আমার নিউজ ফিডে আসছে যে ব্রেড গোলাপ জামুন। এটা খেতে কেমন হবে চিন্তা করতে করতে বানিয়ে ফেললাম। এতটা টেস্টি হবে আমি না বানালে বুঝতামই না। আমি নিজে বলছি না, কিন্তু আমার বাসায় যারা যারা খেয়েছে সবাই বলেছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। বলেছে দোকান থেকে কেনা গোলাপ জামুনের থেকে নাকি কোনো অংশে কম না। এখানে আমি 5 পিস ব্রেড নিয়ে নিলাম, আর ব্রেডের যে সাইডের অংশগুলো আছে সেগুলো কেটে নিলাম। কেটে তারপরে এগুলো হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। আর কি করবেন, একদম একটু যে ব্লেন্ড করলে যেরকম হয়ে যায় না ব্রেড ক্রাম্বস, সেরকম করে নেবেন। হাত দিয়ে কিন্তু করা যায়, চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও আপনার যেই পাউরুটিগুলো আছে সেগুলো ক্রাশ করে নিতে পারেন। কিন্তু হাত দিয়ে করে যে ভালো হয় সেটাই আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছিলাম, যে ব্লেন্ডার ছাড়াও হাত দিয়ে এরকম করেও গোলাপ জামুন বানানো যায়। এবার এখানে আমি 1/2 কাপ চিনি আর 1/4 কাপ পানি দিয়ে একটা শিরা বানিয়ে নিব। এটা অত বেশি তার হতে হবে না, জাস্ট একটা বলক চলে আসলেই আমরা চুলাটা অফ করে সাইডে রেখে দেব। এটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে যে ক্রাশ করে রাখা পাউরুটিটা ছিল সেটা মধ্যে দিয়ে দিব লিকুইড মিল্ক, দিয়ে এটা সুন্দর মতো একটা সফট ডো বানিয়ে নিব। অবশ্যই সফট একটা ডো বানাবেন, তাহলে যে আপনার গোলাপ জামুনগুলো আছে সেগুলো সফট হবে। যদি টাইট ডো বানান তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো শক্ত হয়ে যাবে। অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু আমি মিল্ক পাউডার বলেন বা ঘি বলেন কোনো কিছুই ব্যবহার করিনি, জাস্ট আপনার যেই পাউরুটি আছে সেটা আর একটু লিকুইড মিল্ক দিয়ে ডো বানিয়ে নিয়েছি। এভাবেও কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। এবার এগুলো আমি মিষ্টির শেপ দিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে না, একদম স্মুথ হয়েছে, কোনো ক্রাশ হয়নি এই মিষ্টিগুলোর মধ্যে। এবার এগুলো আমি একদম ডুবো তেলে ভেজে নিব। আর ডুবো তেলে ভাজার সময় একটা জিনিস খেয়াল করবেন, গোলাপ জামুন কিন্তু আমরা সবসময় একদম কম আঁচে ভেজে নিই, গোলাপ জামুন বা মিষ্টি জাতীয় আইটেম। কিন্তু এটা যেহেতু পাউরুটির গোলাপ জামুন, সেহেতু এটা কি করবেন, একটু তেলটা মিডিয়াম গরম করে তারপরে দিবেন, তাহলে কিন্তু পাউরুটিটা অনেক বেশি তেল সোক করে নেবে, আর এটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তেলটা একটু গরম হলে তারপরে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিবেন, অত বেশি গরম না, মিডিয়াম গরম। এবার এগুলো নেড়েচেড়ে আমি সুন্দর করে ভেজে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে না। আর এই 5 পিস পাউরুটি দিয়ে বড় বড় সাইজের প্রায় 7 পিস মিষ্টি হয়েছিল আমার। দেখুন কালারটা কিন্তু একটু একটু চেঞ্জ হয়ে আসছে। এইভাবেই ভেজে যাবেন, আর বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরটা মানে ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে না? এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি কালারটা আরেকটু গাঢ় করব, আমার কাছে ভালো লাগে। তো এবার দেখুন কালারটা কিন্তু একদম সুন্দর মতো এসে গিয়েছে। এবার এগুলো আমি নামিয়ে সরাসরি মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিব। গরম গরম মিষ্টিগুলোই মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি যে শিরাটা আছে সেটা সোক করে নেবে। আর শিরাটাও একটু গরম গরমই রাখবেন, অত বেশি ফুটন্ত গরম না, জাস্ট আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এরকম গরমের মধ্যে দিলেই হবে। দিয়ে তারপর এগুলো আমি 5-6 ঘন্টা জাস্ট শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। এত মজা হয়েছিল, আর দেখবেন যেই সাইজ দিয়েছিলাম তার থেকে ডাবল সাইজ হয়ে গিয়েছিল এক একটা মিষ্টি। দেখুন কত বড় হয়ে গিয়েছে না, আর অনেক সুন্দর কিন্তু সিরাপগুলো সোক করে নিয়েছে। আর দেখুন কতটা সফট হয়েছে, খেতে এত বেশি মজা হয়েছিল। একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে খেতে, আর দেখতেও খুবই ভালো লাগে। কোনো অকেশন হোক বা কোনো গেস্ট আসুক বাসায়, তাদের বানিয়ে দিলে কিন্তু তারা খুবই টেস্ট করে খেতে পারবে। আর দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে না।